আসলে কি এই সময়টা আমাদের প্রাকৃতিকভাবে মৌমাছির যে পরাগায়নটা হতো এই ফুলে, তো এখন কয়েক বছর যাবত আমরা এই মৌমাছিটা পাই না, যার কারণে আমাদের লেবার অনেক বেশি লাগে, অনেক খরচ। তো সেই হিসাবে আমার সরকারের কাছে একটাই চাওয়া যে আমরা কৃষকরা যে এই ভুক্তভোগী, প্রাকৃতিকভাবে যেটা হতো সেটা হাত দিয়ে করতে হয়, সেই কারণে আমাদের অনেক খরচ। তো আমাদের কৃষকদের যদি সরকার দৃষ্টি দিত, তাহলে আমাদের এই পেঁয়াজ বীজের যে পরাগায়নের এই প্রযুক্তিটা যদি আমাদেরকে দেওয়া হতো, তাহলে আমাদের কৃষকদের এই পেঁয়াজ ফুলের পরাগায়ন হতো এবং কৃষকরা অনেক করতে পারতো, অনেক উপকৃত হতাম। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। মৌমাছি এখন পড়ে না, এখন ওই যে দেওয়ার জন্য ওষুধ দেওয়ার জন্য মৌমাছি পড়ে না, মৌমাছির কারণে আমরা মৌমাছির কাজটা আমরাই করতেছি, মেসেজ করে দিতেছি, এটি পরে দিতেছি। কোনো বছর পাইতেছি 60,000 টাকা মন, কোনো বছর পাইতেছি 2,000 টাকা মন। যে বছর বাহিরের থেকে আমদানি বেশি হয় সে বছর আমাদের মার্কেট পড়ে যায়, আমরা বীজে লস খাই, আমাদের চালানো থাকে না, অনেকের বাসার ওয়াইফের সোনা দানা বিক্রি করে আমাদের এইসব লোন পরিশোধ করতে হয়। বাংলাদেশে পেঁয়াজের বীজের প্রায় 50% চাহিদা ফরিদপুরের থেকেই সরবরাহ হয়ে থাকে। এবছর আমাদের পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 1854 হেক্টর এবং অর্জন হয়েছে 1865 হেক্টর, এবং আমরা আশা করছি এখান থেকে প্রায় 1050 থেকে 1100 মেট্রিক টন বীজ উৎপাদন হবে এবং যার বাজার মূল্য প্রায় 350 থেকে 400 কোটি টাকা। তবে এই জায়গাটি যে কৃষকেরা যে কলাকৌশলটি গ্রহণ করছে, বিশেষ করে তারা বালাইনাশক ব্যবহারের জন্য কিছু কিছু জায়গায় মৌমাছির ইন্টেন্সিভ যে মৌমাছির যে বিচরণ, এই বিচরণটা কম, যার ফলে কৃষকেরা এই এলাকায় হ্যান্ড পলিনেশনের ব্যবস্থা করছে। এতে করে পরাগায়নটি সঠিকভাবে হয় এবং বীজের গুণগত মান ভালো থাকে। তবে আমরা যে কৃষকদেরকে নিয়মিত যে পরামর্শ দিচ্ছি, তাদের যতটুকু বালাইনাশক দরকার সেটুকুই যদি স্প্রে করে, তাহলে দেখা যায় যে পলিনেশনের যে এই যে খরচটি থেকে তারা সাশ্রয় হবে। এবং অনেক জায়গায় আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে মৌ বক্সের মাধ্যমে যদি মৌমাছি পালন করা যায়, তাহলে দুইটি কাজ হবে। একটা হচ্ছে পরাগায়নে মৌমাছি সহায়তা করবে, পাশাপাশি সেখান থেকে কিছু তারা মধু আহরণ করে এই মধু থেকে কিছু মুদ্রা সাশ্রয় করা সম্ভব এবং এটা পলিনেশনের হারটা অনেকটা বৃদ্ধি পাবে।